পুলিশের চাকরি করতে সাধারণত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে। পুলিশ ফোর্সের উপরে যে আক্রমণ হয়েছে 200 বছরে এরকম কোনো আক্রমণ হয়নি। 5 আগস্টের পরে আমরা একটা লেজিসফেয়ার দেখলাম এবং তখন কারা কারা জানি আলোচনা শুরু করলেন যে একটা অ্যানোমি সিচুয়েশন, দুর্খাইন যারা চাকরি করতে আসে, পুলিশের চাকরি করতে সাধারণত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে। সব তো জমিদার সাহেবদের ছেলেরা আসে, জমিদার নাইও, রাজার ছেলেরা আসে না, বা একেবারে কোটিপতি বিজনেসম্যানের ছেলেরা যায় না, যার কাছে চাকরিটা কোনো মূল্যহীন একটা বিষয়। তাকে তো চাকরি করতে হবে এবং চাকরির মধ্যে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, পদায়ন সবখানে আপনি একটা দুর্নীতির জাল নেটওয়ার্ক বিস্তার করে রেখেছেন। তো এই কারণে তাকে যখন আপনি ইলিগাল অর্ডার দেন, ইলিগাল না লিগাল সেটা তো কমান্ডে যখন থাকে, তখন আপনি তাকে যে কমান্ড দেন সে কমান্ড মানতে বাধ্য হয়। তো এখন 8 মাস পরে আমরা একটু বোঝার চেষ্টা করছি। ট্রু, উনি যেটা বলেছেন যে 71 সালেও তো পুলিশ স্টেশনগুলো আক্রমণ হয়নি। 71 সালে পুলিশ স্টেশনগুলো কি খুব সভ্য ছিল নাকি? পুলিশ স্টেশনে কোনো অত্যাচার হয়নি। পুলিশ স্টেশন রাজাকারের হেডকোয়ার্টার ছিল না। পুলিশ স্টেশনে ধরে এনে মানুষকে নির্যাতন করা হয়নি। বাট 71-এর একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেখানে লক্ষ মুক্তিযোদ্ধার হাতে, যে আমাদের যে সেক্টর কমান্ডার ছিলেন, ফ্রিডম ফাইটাররা রেগুলার যারা চাকরি করতেন ওই অর্থে, তারা যখন ঢুকলেন বাংলাদেশে, তখন তো তারা যে পুলিশ স্টেশন আক্রমণ করেনি, পুলিশ স্টেশন দখল করেনি, তাদেরকেও একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গিয়েছে। বাট 5 আগস্টের পরে আমরা একটা লেজিসফেয়ার দেখলাম এবং তখন কারা কারা জানি আলোচনা শুরু করলেন যে একটা অ্যানোমি সিচুয়েশন, দুর্খাইন সমাজবিজ্ঞানের একজন আছেন, টুরকাইন, অ্যানোমি সিচুয়েশন। এরকম এই অভ্যুত্থান হলে পৃথিবীর দেশে দেশে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তা ওরাও বললেন না যে এই অবনতি কীভাবে আমরা ঠিক করতে পারবো, অবনতি ঘটে বলে আমরা ছেড়ে দিলাম। আমরা মবক্রেসি তৈরি হতে দেখলাম এবং মবক্রেসি তৈরি করার ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিল না। আমরা একটা মবের মূল্য বানায় ফেললাম যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মব বিভিন্ন নামে, এই তৈরি জনতা, অমুক তমুক, সেই আপনার একজন মহিলার পোশাক নিয়ে একটা মব তৈরি করা, এই তৈরি করা দেখতে থাকলাম। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কিন্তু আমরা কোনো অ্যাকশনে গেলাম না। এখন আমরা অ্যাকশনে যাচ্ছি। ডক্টর ইউনূস আজকে যা বলেছেন একদম কারেক্টলি বলেছেন, যে এটা তার আগে সেনাবাহিনী প্রধান বলেছেন, কয়েকদিন আগে উনি বলেছেন না যে তার পুলিশ ফোর্স হলো 2 লক্ষ আর তার সেনাবাহিনী আছে মাঠে 30,000 দিয়ে 2 লক্ষকে তো নিগেট করা যাবে না। তো ওই পুলিশ ফোর্সকে কাজে লাগাতে হবে। আমরা 8 মাস পরে, একটু দেরি হয়েছে হয়তো, সমালোচনা করতে হবে, কারণ 8 মাস পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আজকে যা বললেন, যে আমরা বুঝতে পারলাম যে এই পুলিশ ফোর্সকে কাজে লাগাতে হবে, যেটা গত 6 মাস ধরে আমরা বারবার বলে আসছি, অনেক আলোচনা বলছি যে পুলিশ ফোর্সের উপরে যে আক্রমণ হয়েছে 200 বছরে এরকম কোনো আক্রমণ হয়নি। আপনি অধিকাংশ থানা লুট করা হয়েছে, অধিকাংশ থানায় আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, তাদের প্রতি মানুষের ঘৃণা ছিল, সব মানুষরা, বিক্ষুব্ধ মানুষরা এই কাজ করেছে। কতজন বিক্ষুব্ধ মানুষ, কতজন আন্দোলনকারী পুলিশের অস্ত্র লুট করেছে। এখন অস্ত্র যখন উদ্ধার করা হয় তখন দেখেন না সব ক্রিমিনালদের কাছে গিয়েছে। তার মানে আন্দোলনের মধ্যে কিছু ক্রিমিনাল মানুষ এই সুযোগটা নিয়েছে এবং তারপরে আপনি তাদের যে মনোবল বাড়ানো, তাদেরকে নেতৃত্ব দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে বলা যে তোমরা কাজ করো, ভালো কাজ করলে তোমরা পুরস্কৃত হবা এবং তোমরা আগে যা করছো এই কাজের জন্য যাদের উপরে অভিযোগ আছে, যাদের ব্যাপারে জনগণ অভিযোগ করবে, তাদের ব্যাপারে আপনি ব্যবস্থা নেবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো সুতরাং এই কাজটা আরও আগে করা যেত, এখন করা হয়েছে। আমার মনে হয় যে পুলিশের মনোবল ফেরানোর জন্য, যেহেতু প্রধান উপদেষ্টা, আমাদের রাষ্ট্র তো যে কোনো গণতন্ত্রের একটা যৌথ নেতৃত্ব থাকে, বাট আমাদের রাষ্ট্রটা কিন্তু এমনই হয়েছে যে আমাদের 54 বছরে একক নেতৃত্বের উপর মানুষের বিশ্বাস, যে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা, তার উপরে মানুষের বিশ্বাস বেশি। সুতরাং আজকে যে উনি মিটিং করেছেন, আমার মনে হয় এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে।